এটার দাম হচ্ছে গিয়ে মাত্র ভুলে গেল বাবা। নমস্কার বন্ধুরা, আমি অরূপ আর একটা ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে রয়েছে হচ্ছে বাগুইয়াটি এরিয়াতে। বাগুইয়াটি এরিয়া মানেই হচ্ছে পঙ্ক্তিভোজ রেস্টুরেন্ট। তো অলমোস্ট 7 মান্থ পর আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো আপাতত যাওয়া যাক সেখানে, আর আমার একটা বন্ধুও থাকবে এই ব্লগে, সুদেশনা। তো আপাতত নেওয়া যাক, রেস্টুরেন্টে যাওয়া যাক, দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে। মাস পরে আমি একটা ব্লগ আপলোড করছি ইউটিউবে, তাও আবার আমি ব্লগ থেকে মুছে যাইনি। আমি ইনস্টাগ্রামে রয়েছি, রেগুলার যারা ফলো করছেন অনেক ধন্যবাদ। আজকে রয়েছে হচ্ছে বাগুইয়াটি থেকে, আমি রয়েছি পঙ্ক্তিভোজে। এখন বাগুইয়াটি মানেই হচ্ছে পঙ্ক্তিভোজ। এর আগেও আমি রেস্টুরেন্টে খেয়ে গেছি, বেশ ভালো। আজকে আমার বন্ধু রয়েছে সুদেশনা। তো তোমার কেমন লাগছে? আমি ভীষণ এক্সাইটেড, আমি প্রথমবার এখানে এসেছি। আমরা কি কি ট্রাই করবো আজকে? আজ এখান থেকে মহারাজা থালি ট্রাই করবো, আর এখান থেকে পঙ্ক্তিভোজ স্পেশাল থালি ট্রাই করবো। দুটো থালি ট্রাই করবো। আর থালির মধ্যে কি কি রয়েছে সেটা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আজকে কিন্তু খুব মজা হতে চলেছে। অন্য রকমের একটা ব্লগ দেখতে চলেছেন আপনারা। স্টে টিউন। চিয়ার্স টু পঙ্ক্তিভোজ। তো আসার পরেই এরকম প্রথম দুটো ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম, যেটা খুবই লোভনীয় আর খুবই সুন্দর। এত অ্যাফোর্ডেবল প্রাইসে পঙ্ক্তিভোজ এরকম ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, এটা এর আগেও বলেছি আমার ইউটিউব শর্টসের মাধ্যমে। এবারও ট্রাই করলাম। প্রত্যেকটা ডিশ দেখে তো অ্যামেজিং মনে হচ্ছে। এবার ট্রাই করবো, অনেস্টলি আপনাদেরকে ওপিনিয়নটা জানাবো, প্রত্যেকটা খাওয়া দাওয়া করবো, দেখাবো ব্যাক টু ব্যাক। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। খাওয়া দাওয়া ট্রাই করবো, দেখাবো। মহারাজা তোমার এসেলাম। এখানে রয়েছে সত্যজিৎ রায়, আর আমি এখানে রয়েছি মহারাজা থালি নিয়ে হাজির হয়েছি পঙ্ক্তিভোজ রেস্টুরেন্ট থেকে। এইরকম একটা এনার্জির সাথে ডাল দিয়ে, ভাত দিয়ে, একদম মাখামাখি কাণ্ড ঘটিয়ে মুখে চালান করবো আর বলবো কেমন লাগছে। দারুণ। বাঙালিদের অন্যতম প্রিয় একটা আইটেম হচ্ছে আলু পোস্ত। এই আলু পোস্তটা একটু অন্যরকম স্টাইলে, একটু সাদা সাদা টাইপের দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ডাল দিয়ে একটু আলু পোস্ত নিয়ে ভাত দিয়ে মাখামাখি কাণ্ড ঘটিয়ে মুখে চালান করবার বলবো কেমন লাগছে। বাঙালির অন্যতম ভালোবাসার জায়গা হচ্ছে একটা পাতুরি। মানে পাতুরি যতই ঝাঁঝালো হোক, মানুষের জীবনে যতই ঝাঁঝ থাকুক না কেন, পাতুরি থেকে মানুষের কখনোই থাকতে পারবে না। আমি দুটো হাত ব্যবহার করছি এখানে, এত সুন্দরভাবে র্যাপ করা হয়েছে বিষয়টা। বাপরে বাপ, কোথায় গেলি? আচ্ছা, খুঁজে পেয়েছি এরকম পাতুরিটা। একটু ভেঙে নিই, ভেঙে একটু ভাতের সাথে নিয়ে নিই, হালকা করে মাখামাখি কাণ্ড ঘটিয়ে মুখে চালান করবো আর বলবো কেমন লাগছে। নিশ্চয়ই ভালোই হবে। যারা যারা পঙ্ক্তিভোজে এসছেন আর এখান থেকে পাতুরিটা ট্রাই করেননি, ডেফিনেটলি একবার ট্রাই করবেন, বেশ ভালো লাগবে, খুব সুন্দর লাগলো বেশ। চিকেন দেখতেই পাচ্ছেন, চিকেনের দুটো পিস রয়েছে বড় বড়। যাই হোক, চিকেনটা একটু ভেঙে, চিকেনটা কতটা সফট, আর একটু ঝোল নিয়ে ভাতের সাথে আবার মাখামাখি কাণ্ড ঘটিয়ে মুখের মধ্যে চালান করি আর বলি কেমন লাগছে। অসাধারণ। জীবনের ভালোবাসা থাকুক না থাকুক, পাঁপড়ে ভালোবাসা রয়েছে। এরকম চাটনির মধ্যে ডুবিয়ে ভালোবাসাকে ডুবিয়ে মিষ্টি করে কামড় দেবো ভালোবাসাকে। মহারাজা থালি এখানে শেষ করছি, সাথে একটু মিষ্টি মুখ করে ল্যাংচা দিয়েছে এরকম একটা। এই পুরো মহারাজা থালিটা যেটা আমি খেলাম, এটার দাম মাত্র, শেষে বলবো, এখন বলবো শেষে। ট্রাই করছো তাহলে আজকে? আজকে আমি ট্রাই করছি পঙ্ক্তিভোজ থালি, যেখানে রয়েছে দেখতে পাচ্ছ এতগুলো আইটেম। তুমি আজকে পঙ্ক্তিভোজ স্পেশাল থালির মধ্যে কোনটা দিয়ে ট্রাই করতে চাইছো? পোলাওটাকে? আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এই চিংড়ি মালাইকারিটা ট্রাই করার জন্য। এটা একটা জাম্বো সাইজের, তো এটা ভীষণ বড় একটা সাইজের চিংড়ি মালাইকারি রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। বাহ বাহ, দারুণ ব্যাপার। তো একটা কামড় দেওয়া যাক নাকি পোলাওয়ের সাথে? অবশ্যই। তো নিয়ে নিয়েছো প্লেটে, এবার চিংড়িটা তোমার দিকে দেখছে, এবার তুমি কি করবে? চিংড়িটা কিন্তু আমি না খেয়ে থাকতে পারছি না, দেখতেই পাচ্ছ ভীষণ বড় সাইজ। তো আর দেরি না করে শর্টসের জন্য কিন্তু একটা কামড় অলরেডি পড়ে গেছে বন্ধুরা, এটা কিন্তু আমি সত্যি কথা বলে দিলাম। তাই হোক, এবার একটা কামড় দেওয়া যাক, চলো। কেমন লাগলো? অসাধারণ।
বাপরে, মানে মুখের একটা কামড় নিয়ে থাকা গেল না। চিংড়িটা কিন্তু সত্যি অসাধারণ, ভেতরটা একদম জুসি, কিছু বলার নেই আমার। মানে যারা যারা পংক্তিভোজে আসবে তারা কি চিংড়ি মাছটা না? মাস্ট ট্রাই, আচ্ছা চিংড়ি মাছ মাস্ট ট্রাই। আচ্ছা, এখানে পোলাও রয়েছে, এগুলোর তো রয়েছে, প্রত্যেকটা জিনিসই ট্রাই করা হবে। আমি প্রত্যেকটা জিনিস ট্রাই করেছি আমার মহারাজা থালিতে। আর এখানে রয়েছে হচ্ছে আলুর দম দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিস ট্রাই করা হবে। তার মধ্যে কোপ্তা রয়েছে, কোপ্তাটা উকি মাছ ছিল, ছানার কোপ্তা চলে এসছে ইতিমধ্যে আমাদের কাছে। ছানার কোপ্তা দিয়ে পোলাওয়ের সাথে একটু ট্রাই করা যাক তাহলে। এটাও কিন্তু অসাধারণ খেতে, একদম সফট, ছানাটা মুখে দিতেই একদম গলে, পুরো কি রসগোল্লা? একদম রসগোল্লা, মুখে দিতেই গলে গেল। তুমি কলকাতার রসগোল্লা। যাই হোক, দারুণ, খুবই সুন্দর ব্যাপার। টোটাল প্রাইসটা তাহলে কত হলো? যে এত কিছু আইটেম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পংক্তিভোজ থালি, এই পংক্তিভোজ থালিটার দাম হলো মাত্র 499। আচ্ছা, প্রত্যেকটা খাওয়া দাওয়া, আমি একটা থালি নিলাম মহারাজা থালি, আরও পংক্তিভোজ স্পেশাল থালি ট্রাই করলো, একটা 499 দাম রয়েছে, একটা 399, তাই তো? দুটো থালির প্রত্যেকটা ডিশ ট্রাই করলাম, প্রত্যেকটা জিনিস পারফেক্ট ছিল। ডেফিনেটলি আপনারা আসবেন, যারা যারা আসছেন এই থালিগুলো ট্রাই করতে একদমই ভুলবেন না। আর আরেকটা পংক্তিভোজে খাওয়া দাওয়া করলাম শেষ। আর এবারে ডিটেলসটা এখানে বলে দিই। এখানকার টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রির 11টা। আর এনারা ক্যাটারিং সার্ভিসেস প্রোভাইড করে থাকেন অল ওভার কলকাতার মধ্যে। যারা যারা ক্যাটারিং সার্ভিসেস বুক করতে চাইছেন তারা এখানে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এখানকার লোকেশন হচ্ছে বাগুইহাটি ঘোষপাড়া নিয়ার উদয়ন সংঘ ক্লাব। আচ্ছা, এটা কেমন লাগলো এখানে এক্সপেরিয়েন্স? অসাধারণ অভিজ্ঞতা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাগুইহাটিতে এলে এখানে অবশ্যই আসবেন। আচ্ছা, তো এই হচ্ছে আপডেট। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, অলমোস্ট 7 লাইক করুন। আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া রইলো, ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আমাদের ফলো করে নেবেন। আর একটা জিনিস বলে দিই, যা প্রায় অলমোস্ট 7 মান্থ পর ব্লগ আপলোড করলাম। যারা রেগুলার বেসিসে ভাবছেন যে আমি ব্লগ আপলোড করা বন্ধ করেছি, একদমই করিনি। ইনস্টাগ্রাম আর ইউটিউব শর্টস সেকশনটা একবার চেক করে নেবেন, প্রত্যেক দিন নিয়মিত ব্লগিং শর্টস আপলোড করা হয়। ততক্ষণে টাটা, বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।